আর একের পর এক সীমান্তবর্তী জেলার ছবি এসআইআর আবহে দেখাচ্ছি আপনাদের। দেখিয়েছি মালদা, আর এবার উত্তর 24 পরগনা। এসআইআর আবহে অনুপ্রবেশকারীরা বাংলা ছাড়ছে আর সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর হিড়িক দেখা যাচ্ছে। এমতো অবস্থায় উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় সীমান্তে নেই কাঁটাতার। নিরাপত্তাহীনতায় ভুগছেন সীমান্ত পারের বাসিন্দারা। সীমান্ত সুরক্ষায় তারা কাঁটা তার চাইছেন। যে ছবি আপনাদের দেখিয়েছি, মালদায় 172 কিলোমিটার সীমান্ত, 38 কিলোমিটার নেই কাঁটাতার। উত্তর 24 পরগনা জেলায় বিস্তীর্ণ এলাকা সীমান্ত। উত্তর 24 পরগনার পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, বসিরহাট সীমান্তবর্তী এলাকা। ভারতের সঙ্গে বাংলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত। অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট থেকে যাচ্ছে। আর মানুষ বাংলার বাসিন্দা তাদের নিরাপত্তার জন্য সীমান্তের সুরক্ষায় কাঁটাতার চাইছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। এখানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি, কারণ এখানে দেখুন কিছু জায়গা তার কাটা হয়েছে এবং কিছু জায়গা তার কাটা হয়নি। এই জন্য আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। আমরা টিভিতে আর বাংলায় এবং আরও অন্য চ্যানেলে দেখতে পাচ্ছি যেভাবে রোহিঙ্গা এবং মুসলমান যেভাবে পার হচ্ছে। এই জন্য আমরা রাত বিকালে প্রচণ্ড আতঙ্কের ভিতরে আছি। আমি চাইবো যে এসআইআর আরও ভালো করে হোক এবং আমরা চাই এই তার কাটা ইমিডিয়েটলি হয়ে যাক। আমরা রাত্রে নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি। বিএসএফ এখানে যথেষ্ট পরিমাণে ভালোই থাকছে, কিন্তু সব জায়গায় তো তার কাটা না। যাদের নাগরিকত্ব এখানে বা আই কার্ড, আধার কার্ড যারা 2002 সালের আগে আসছে তারাই থাকুক, এবং যারা রোহিঙ্গা মুসলমান তারা অবশ্যই চলে যাক, এটাই আমরা আশা করি। আমরা তো সীমান্তে বসবাস করি দীর্ঘদিন ধরে। এখানে খুবই পরিস্থিতি খারাপ। সীমান্তে যেখানে তার কাটা আছে সেখানটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তার কাটা কিছুটা নেই, আবার মাঝে মাঝে কিছুটা আছে যেখানটায় নেই সেখানটা খুবই খারাপ পরিস্থিতি। রাত হলেই রোহিঙ্গা মুসলিমদের খুবই অত্যাচার হয় এবং যাতায়াত আমাদের চোখে পড়ে। জনসাধারণ সবসময় একটা ভয়ে আতঙ্কে থাকে, যেহেতু রোহিঙ্গারা তাদের তো কিছুই নেই। তারা সবসময় চেষ্টা করে কিভাবে 2 নম্বরি করে রোজগার করা যায়, সেই চেষ্টাই থাকে তারা। ঠিক আছে, দিনের বেলা অতটা প্রেশার নেই, কিন্তু রাত হলেই মনে হয় রোহিঙ্গাদের মুসলিমদের একটা রাজত্ব বেড়ে যায়। হ্যাঁ, সেই হিসাবে আমরা চাই দ্রুত যাতে বর্ডার যেখানে আছে সব জায়গায় তার কাঁটাতার হোক, যাতে আমরা একটু নিরাপদে থাকতে পারি। খুব আতঙ্কের মধ্যে আছে। যে কোনো টাইমে বিপদ আমাদের এখানে ঘটতে পারে। সন্ত্রাসটা আরও বাড়ছিল। কোনো জায়গায় তার কাটা নেই, কোনো জায়গায় তার কাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে পর সেখানে বাস টাস দিয়ে এদিক সেদিক করতেছে বিএসএফে, যাওয়া কোনটা চেষ্টা করতেছে আটকাবার। কিন্তু এইভাবে কত সময় কী হবে? তার কাটার যা দরকার বা তার কাটার ওখান দিয়ে সব সময়ের জন্য লক্ষ্য রাখা দরকার আছে। কোথায় কোন জায়গায় তার কাটার সমস্যা আছে সেটাকে মানে করা দরকার আছে, না হলে বিপদ হবে। তবে আমরা বর্ডারে খুব একটা ভালো নেই। তার কাটায় গায়ে চলে আসে, সাইডে জঙ্গল না বাইরে, ওখানে চলে আসে ওরা। তার কাটাটা পারমানেন্ট হোক বা ভালো জোরদার পাহেরাদার হোক, যাতে কোনো অসুবিধা না হয়। পরিস্থিতি মোটামুটি দিনের বেলা একটু শান্ত থাকি, কিন্তু রাত্রেবেলাতে তখন একটু শান্ত থাকি না, কারণ আতঙ্কে আছি। কারণ রোহিঙ্গারা যেভাবে আসছে বা যাচ্ছে, কি কোত্থেকে কী করবে কি না করবে, কখন কি হচ্ছে কি না হচ্ছে। আর এখন তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ, সেইভাবে আমরা একটু রাত্রেবেলার দিকে একটু আতঙ্কে থাকি। আর এই যে তার কাটা আছে, তো অনেক জায়গায় তেমন একটা ভালো নাই, একটু খারাপ অবস্থা আছে। সেগুলো একটু মেরামত করার দরকার। সেগুলো ঠিকভাবে তারপর বিএসএফ আমাদের যা আছে, জওয়ানরা যা আছে, তারা খুবই সতর্ক আছে। হ্যাঁ, তারপরে একটু আতঙ্কে থাকতে হয়। ওদিকে তারা যাচ্ছে, আবার এদিক থেকে সে তার কাটতেছে, এরকম অবস্থা হয়। তার তো কাটা তার কাটা তো দরকারই অবশ্যই। এসআইআর আবহে বাংলা ছাড়ছে অনুপ্রবেশকারীরা, সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর হিড়িক। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সীমান্ত পারের বাসিন্দারা। সীমান্ত সুরক্ষায় কাঁটা তার চাইছেন তারা। শুনলেন বক্তব্য, আরো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটপ ঘটনাস্থল থেকে। দেখুন। একদিকে এসআইআর চালু হতেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ যাওয়ার হিড়িক বিভিন্ন সীমান্ত প্রান্তে দেখা যাচ্ছে। অন্যদিকে অশান্ত বাংলাদেশ। সদ্য বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড জারি করা হয়েছে, ঠিক তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত এলাকায়, বিস্তীর্ণ এলাকা বলা চলে যে উত্তর 24 পরগনার প্রায় 107 কিলোমিটার, এই মুহূর্তে বলা চলে যে কোথাও কাঁটাতার নেই, কোথাও আবার জল সীমান্তও রয়েছে। ঠিক সেখান দিয়ে অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসা যাওয়ার জন্য চেষ্টা করছেন।
আর অন্যদিকে বিএসএফ তারা সদা সতর্ক রয়েছেন। সেখানে দাঁড়িয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা তারা চাইছেন যে অতি দ্রুত কাঁটাতার দেওয়া হোক যেখানে কাঁটাতার নেই। আর যেসব এলাকাগুলোতে কাঁটাতার রয়েছে, আমি যে একটা সীমান্তে রয়েছি, আমি দেখাচ্ছি, আমার সহকর্মী বন্ধু দেখাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে কাঁটাতার, ঠিক তার পাশেই হচ্ছে, ওপারেই হচ্ছে বাংলাদেশ। আর এখান দিয়েই বিভিন্ন সময় বলা চলে যে বাংলাদেশ থেকে যারা রয়েছেন উগ্রপন্থী যারা রয়েছেন বা উগ্রবাদী যারা রয়েছেন, তারা প্রায় সময় কিন্তু এই ভারতে প্রবেশ করার চেষ্টা করে। যেহেতু বিএসএফের সংখ্যাটা বেশি আছে, বিএসএফ সতর্ক রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা কিছুটা বাধাপ্রাপ্ত সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দা যারা সীমান্ত এলাকা বহুদিন ধরে বসবাস করেন, একদম সীমান্তের যে কাঁটাতারগুলো রয়েছে তার পাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, বিস্তীর্ণ এলাকার বিস্তীর্ণ বাসিন্দা, একাধিক গ্রাম রয়েছে, তারা প্রত্যেকে চাইছেন যে দ্রুত কাঁটাতার দেওয়া হোক সীমান্তগুলোতে। কারণ যেভাবে বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে, যেভাবে উগ্রপন্থী যারা রয়েছেন, মাওবাদী যারা রয়েছেন বা জঙ্গি যারা রয়েছেন, তারা বা যে দুষ্কৃতী যারা রয়েছেন, তারা যেভাবে অর্থাৎ আসা যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেখানে দাঁড়িয়ে অতি দ্রুত প্রয়োজন এই কাঁটাতারের। শেষ পর্যন্ত দেখার যে কবে কাঁটাতার দেওয়া হয়, কবেই বা একেবারে সুরক্ষিত করা হয় এই সীমান্ত এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন বা বাসিন্দা যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।